একজন প্রশ্ন করেছেন, এমডি মাহমুদুল হক প্রতিদিন মেসেজ করেন। আমি নাকি জবাব দিচ্ছি না। আজকে জবাব দিলাম মাহমুদুল ভাই। আশা করি ভালো আছেন। আজকে দুপুরে একটা লাইভে আমার এক ভাই দোয়া চেয়েছেন কুয়েতের। তিনি সম্প্রতি আজকেই বোধহয় বিয়ে করতে যাচ্ছেন। টেলিফোনে বোধহয় বিয়ে করবেন। আমি ভাইয়ের নামটা ভুলে গেছি। আপনি যদি আমার লাইভ দেখেন আবার কমেন্ট করবেন। আমি আপনার নামটা ভুলে গেছি। আপনার জন্য শুভকামনা। বিয়ে তো ভালো কাজ। অবশ্যই আপনার নতুন জীবনের জন্য স্বাগত জানাই। পৃথিবীর যে প্রান্তে আমাদের বাংলাদেশী ভাইয়েরা আছেন, বিশেষ করে রেমিটেন্স যোদ্ধারা, তাদের জন্য আসলে আমাদের হৃদয় কাঁদে। এই দেশটাকে তারা বাঁচিয়ে রেখেছে অর্থনৈতিকভাবে। দর্শক, আজকে যে বিষয়গুলো আলোচনা করতে চাই তার প্রথম শিরোনামটি হলো, যেকোনো সময় ইরান ইউক্রেনকে খাবলে ধরবে। এবার ইউক্রেনের উপর আসতেছে ইরানের বড় অ্যাটাক। ইউক্রেন বোঝে না কার সাথে লড়তে গেছে। ওর আব্বা ডোনাল্ড ট্রাম্পকে সাইজ করে ভাঁজ করে ফেলছে ইরান। ইরানকে হালকা করে নেয়ার কোনো সুযোগ নাই। ২ নম্বর, ইরাক থেকে সৌদি আরবকে টার্গেট করে ব্যাপক অ্যাটাক। জিজানের আরামকো তেল কেন্দ্রে, তেল কূপে যেটাকে আমরা বলি, ম্যাসিভ আকারে অ্যাটাক করেছে। সৌদি আরবের নাক দিয়ে কান দিয়ে এখন ধোঁয়া বেরোচ্ছে। কেন আমরা ভুলে হুতিকে আঘাত করতে গেলাম ভায়া? এটা এখন মোহাম্মদ বিন সালমান ভাবছে। পাশাপাশি আহ ডোনাল্ড ট্রাম্প আবারও ঘোষণা দিয়েছেন যে ইরানের সাথে আমাদের আলোচনা ভালো চলছে। আশা করি ভালো কিছু আসবে। আবার তিনি ট্রাম্প আবার পুতিনকে জিজ্ঞাসা করতে যাচ্ছেন যে, "আপনারা কি চুপি, চুপি ইরানকে সাহায্য করছেন? ইরান আমাদের এত বড় ধোলাই দিচ্ছে কি করে? এই পুচকে বাহিনী, ওদের সাথে আমরা পারছি না। এটা কি করে সম্ভব?" পাশাপাশি ট্রাম্প আবার এরদোয়ানের প্রশংসাও করেছেন। কোন কারণে আসলে এরদোয়ানের প্রশংসা করেছেন সেটা একটু জানবো আজকের লাইভে। আসেন কয়েকটা গুরুত্বপূর্ণ খবর দিয়ে আলোচনায় যাব। ১ম যেটা হলো, ট্রাম্প বলছেন যে যুক্তরাষ্ট্র তেহরানের সঙ্গে আলোচনা করছে এবং ভালো কিছু আশা করা যাচ্ছে বা ভালো কিছু খবর আসবে। এটা কে বলছে? ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা প্রসঙ্গে এই কথাটি বলেছেন। তারা যে দেখা করতে চাইছে তার একমাত্র কারণ হলো, আমরা তাদের উপর খুব কঠোর আঘাত হানছি। এটা কে বলছে? ডোনাল্ড ট্রাম্প। মানে মশকরা করতেছে জাতির সাথে, পৃথিবীর সাথে, স্বয়ং আমেরিকা জাতির সাথে। গত দুদিনের খবরগুলো কি? পৃথিবীর সব গণমাধ্যম, একমাত্র আমি বলছি, আরেকজন বলছে না, আমেরিকার গণমাধ্যম, মধ্যপ্রাচ্যের গণমাধ্যম, ইউরোপের গণমাধ্যম কি বলছে? আমেরিকার অস্ত্র ফুরিয়ে গেছে। যুদ্ধ বিমান মোটামুটি সব সাফা করে ফেলছে ইরান মিসাইল ড্রোন দিয়ে। প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। প্রায় ৬ থেকে ৭০০ সেনা গুরুতর আহত ইরানের হামলায়। আর ইরান বলছে ২০০-র অধিক তারা মেরেই ফেলছে। আরো হিসাব আসবে। ইরান বলছে যে এটা আমাদের কাছে কনফার্ম তথ্য এবং আরো যে তথ্য, সেই তথ্যের আলোকে সংখ্যাটা আরো দ্বিগুণ হতে পারে, ইরান বলছে। এবং ইরান তো পুরো পরিসংখ্যান দিয়ে দিচ্ছে যে ১২ দিনের যুদ্ধে, লেটেস্ট ১২ দিনের যুদ্ধে কি পরিমাণ মার্কিন ক্ষয়ক্ষতি করেছে। এটা তো আর নতুন করে বলব না, আপনারা জেনে গেছেন ইতিমধ্যে। তো সেই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প বলছে যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা প্রসঙ্গে তিনি বলছেন, তারা যে দেখা করতে চাইছে তার একমাত্র কারণ হলো আমরা তাদের উপর কঠোর আঘাত হেনেছি। মানে ইরান নাকি তাদের সাথে দেখা করতে চাইছে, কারণ আমেরিকা কঠোর আঘাত হেনেছে ইরানের উপর। ওরে বাপরে বাপ! এবং তিনি আবারও যুক্তরাষ্ট্রের অস্ত্রের ঘাটতির কথা অস্বীকার করেছেন। ইরান বলছে ইসরায়েলের প্রভাবে শুরু হওয়া ৫ মাসের যুদ্ধের পর যুক্তরাষ্ট্র আটকে পড়েছে ও হিমশিম খাচ্ছে এবং এক অনিবার্য মূল্য দিতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে, যারা এই চোরাবালিতে আটকে গেছে। এটা আবার ইরান জবাব দিচ্ছে। পাশাপাশি ইরান বলছে, আমরা আমেরিকা বা ট্রাম্পের সাথে কোনো যোগাযোগ করিনি। বরং আমেরিকা, কাতার এবং পাকিস্তানের মাধ্যমে বারবারই আমাদের কাছে আসছে। তারা একটা খণ্ডকালীন যুদ্ধবিরতি চায়। ইরান রাজি হয়নি এখন পর্যন্ত। ইরান বলছে যে ইরান আমেরিকাকে জবাব দিয়ে কথাটা বলছে। বলছে যে আমরা ট্রাম্পকে বিশ্বাস করি না। কারণ এই সাম্প্রতিক যুদ্ধে তারা ৩ বার সকল ওয়াদা ভঙ্গ করেছে। তারা একটা বিশ্বাসঘাতক। এখন প্রকাশ্যে এইভাবে বলছে যে আমাদের সাথে করা ওয়াদা তারা ৩ বার ভঙ্গ করেছে। তো তাদের সাথে আমরা আর কোনোভাবে চুক্তি করতে চাই না, আলোচনা করতে চাই না। তারপরও দুটো রাষ্ট্র আমাদেরকে খুব রিকোয়েস্ট করছে, কাতার এবং পাকিস্তান। তো এরই মধ্যে ইরান বলছে যে এরই মধ্যে তারা হামলা বন্ধ করে দিয়েছে। মানে আমেরিকা আমাদের কাছে দুটো দেশের মাধ্যমে আবেদন করে
হামলা বন্ধ রেখেছে বলে আমরা প্রতিঘাত বন্ধ রেখেছি। মানে হামলার এগেইনস্টে যে পাল্টা হামলা ওটা আমরা করছি না। কিন্তু হরমুজ দিয়ে কোনো জাহাজ ঢুকতে দিচ্ছে না। যেটা ঢুকতেছে সেটা মাইন বিস্ফোরণে অথবা মিসাইল অ্যাটাকে ধ্বংস হচ্ছে। তো এরই মধ্যে মানে স্পষ্ট করে বলে দিয়েছে এবং পাশাপাশি তারা বলছে যে যদি আমেরিকা আবারও ইরানে কোনো অ্যাডভেঞ্চার করে, আক্রমণ চালায়, তাহলে ইরান আগের মতো জবাব দিবে অথবা আগের চেয়ে ভয়াবহ জবাব দেবে। এটি হলো স্পষ্ট বার্তা। আসেন। তো ট্রাম্প আবার নতুন করে কি বলছেন? আমরা ট্রাম্পের একটু বক্তব্যটা আবার শুনি। আমাদের ট্রাম্প কাকু কি বলছেন? তিনি বলছেন মানে ইরান যদি আলোচনায় কোনো রকম তাল বাহানা করে এই উদ্দেশ্য করে বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন ওয়াশিংটন তেহরানের সঙ্গে গভীর আলোচনা চালিয়ে যাচ্ছে। ওহো কি গোপনে গোপনে না প্রকাশ্যে। তবে আলোচনা থমকে গেলে সামরিক অভিযান পুনরায় শুরু করার প্রস্তুতি নিচ্ছে। যদি আলোচনা বন্ধ হয়ে যায় তাহলে আমেরিকা আবারও অ্যাটাক শুরু করবে। যদি এগুলো সফল না হয়, মানে এই আলোচনা সফল না হয়, আমরা আবার কঠোর সামরিক ব্যবস্থা নেব। ইসরায়েলি সম্প্রচারকারী চ্যানেল 12 কে এই তথ্যগুলো বা এই কথাগুলো বলেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জোর দিয়ে বলেন যে কূটনৈতিক সুযোগ খুবই সীমিত এবং উল্লেখ করেন যে এই প্রক্রিয়াটি দ্রুত এগিয়ে নিয়ে যেতে হবে, নতুবা একেবারে নয়। যদি দ্রুত ইরান আমাদের সাথে আলোচনাটাকে চালিয়ে যায় তো গুড, আর যদি না চালায় একেবারেই আমরা বন্ধ করে দিব আলোচনা। মানে এটা হলো জাতিকে বিভ্রান্ত করার জন্য, নিজেকে শক্তিশালী দেখানোর জন্য কিছু তথ্য আর কি। তিনি জোর দিয়ে বলেন যে তার মতে ইরান একটি চুক্তিতে আসতে চায়। মার্কিন প্রেসিডেন্ট ব্যাখ্যা করেছেন যে আঞ্চলিক মধ্যস্থতাকারীদের অনুরোধের পর তিনি শুক্রবার হামলা স্থগিত করেছেন। ট্রাম্প দাবি করেন ইরানের সঙ্গে সংশ্লিষ্ট সকলেই আমাকে অনুরোধ করেছেন গুলি চালাবেন না এবং জোর দিয়ে বলছেন যে এই অনুরোধ মঞ্জুর করার কোনো লাভ বা ক্ষতি হয়নি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নির্ধারিত বৈঠকের আগে ট্রাম্প এই মন্তব্যগুলো করেন। হুমকি এবং তেহরানের পারমাণবিক কর্মসূচির কথা উল্লেখ করে ফেব্রুয়ারির শেষে দেশ দুটি ইরানের উপর হামলা চালায়। তো ট্রাম্পের এই কথাটা হলো আমেরিকার জাতিকে একটু আশ্বস্ত করা যে না, আমাদের কাছে ওরা আসছে, কিন্তু মূল তথ্য পৃথিবীর সব গণমাধ্যম প্রচার করে দিয়েছে। এদিকে সেন্টকম, মার্কিন যুক্তরাষ্ট্রের যে সেন্ট্রাল কমান্ড, তারা বলছে যে মার্কিন বাহিনী 17টি বাণিজ্যিক জাহাজকে অন্য পথে পাঠিয়েছে এবং 2টি জাহাজকে আরোহণ করেছে। অর্থাৎ তারা দাবি করছে ইরানের পথ এড়িয়ে 17টি বাণিজ্যিক জাহাজকে তারা অন্য পথ দিয়ে পাঠিয়েছে এবং 2টো জাহাজকে আবার ফিরিয়ে এনেছে। এই যে বক্তব্যগুলো আসছে, এর উত্তর আবার ইরান বলছে যে সেন্টকমের এই দাবিগুলো পুরোপুরি ভুয়া, এরা সঠিক তথ্য দিচ্ছে না। আসেন এবার আরো কয়েকটা গুরুত্বপূর্ণ খবরে আসে। ইসরায়েলের গুরুত্বপূর্ণ একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন লেগে গেছে। এই আগুনটি কোনো অপারেশনাল নাকি দুর্ঘটনা সেটা এখনো কেউ স্পষ্ট করতে পারেনি। তবে আগুনের প্রকারভেদ বা আগুনের ধরন দেখে মনে হচ্ছে যে এখানে কোনো স্যাবোটাজ থাকতে পারে। কে করতে পারে? ইসরায়েলের ভেতরে যদি কোনো অপারেশন হয় সেটা তো ইরানকেই টার্গেট করা হবে। বাট এখন পর্যন্ত কোনো দেশকে তারা দায়ী করেনি। তবে এটার ব্যাপক ক্ষয়ক্ষতির খবর আসছে ইসরায়েলের জন্য। এটি একটা বড় ধাক্কা। আসেন, ইরাক থেকে সৌদি আরবের ভেতরে এক ঝাঁক মিসাইল ড্রোন গিয়ে সৌদির জিজানে তাদের যে আরামকো তেলকূপটি আছে সেখানে হামলা করেছে। এটি হলো দ্বিতীয় ধাপে এসে। পাশাপাশি হুতিরা তো আছেই, অব্যাহত তাদের প্রস্তুতি আছে। ইরানের বা ইরান সমর্থিত মিলিশিয়ারা বলছে যে সৌদি আরব যদি এই পাতা ফাঁদ থেকে উঠে না আসে এবং গোপনে ইসরায়েলের সাথে কোনো আলোচনা বন্ধ না করে, পাশাপাশি হুতিদের সাথে এই বৈরিতা বন্ধ না করে, তাহলে সৌদি আরবকে এর চেয়ে বড় মাশুল দিতে হবে। এবং সৌদি আরব যে বিষয়টি বুঝতে পারছে না সেটি হলো তারা একটা বড় রকম ট্র্যাপে পা দিয়েছে ওই দেশগুলোর, অর্থাৎ আমেরিকা, ইসরায়েলের। তারা নিজেদের বন্ধুকে মানে মুসলিম দেশগুলোকে অবিশ্বাস করে বিশ্বাসঘাতকদের বন্ধু বানাচ্ছে। এই বক্তব্যটি আমার খুব ভাল লাগছে। হুতিদের পক্ষ থেকে বলা হয়েছে, তারা বলছে সৌদি আরব যদি ফার্দার ইয়েমেন বা হুতিদের টার্গেট করে কোনো অ্যাটাক চালায় তাহলে সৌদি আরবের যতগুলো তেল ক্ষেত্র আছে সব হুতিদের বৈধ টার্গেট হবে। এবং বলতে পারি যে সৌদি আরবের এই তেল ক্ষেত্রগুলোতে আক্রমণে
বিশ্ববাজারে তেলের সংকট সৃষ্টি হয়েছে, তেলের দাম বাড়বে এবং সৌদি আরব বিশাল অঙ্কের ক্ষতির মুখে পড়বে। মোহাম্মদ বিন সালমানের উচিত হবে খুব কৌশলী হওয়া। এতদিন তিনি খুব নীরব থেকে সব পর্যবেক্ষণ করেছেন এবং গোপনে ইরানের সাথে সমঝোতাও করেছিলেন। কিছু শর্তে মানে আসার পরিকল্পনাও করছিলেন পাকিস্তানের মধ্যস্থতায়। হঠাৎ করে আমেরিকা ইসরায়েলের ট্র্যাপে পা দিয়ে ইয়েমেনের উপর হামলা করে মানে মৌচাকে ঢিল মেরে বড় রকম ভুল করে ফেলেছে। দর্শক, আসেন কয়েকটা গুরুত্বপূর্ণ এবার মূল যে শিরোনামের খবরটিতে আসি। ইরানের একটি অস্ত্র বোঝাই জাহাজে, যে জাহাজটি ইরান থেকে রাশিয়া যাচ্ছিল। রাশিয়ার যুদ্ধের জন্য শাহেদ ড্রোন ভরপুর ইরান একটা জাহাজ ভর্তি করে অস্ত্র রাশিয়ার উদ্দেশ্যে পাঠাচ্ছিল। ওটাতে হামলা করেছিল ইউক্রেন। এতে করে ইরানের একজন ক্রু এবং বেশ কজন আহত, একজন মারা গেছে। তো এর পরপরই ইরান তাদের অ্যাম্বাসেডরকে ডেকে আনছে ইউক্রেনের। ডেকে আচ্ছা রকম শাসিয়ে বলছে, তোমার দেশকে রেডি হতে বলো, আমরা এটার জবাব দিতে যাচ্ছি। তোমার দেশকে বলে দিও, পাপেট প্রধানমন্ত্রী জেলেনস্কিকে বলে দিও, সে তো আমেরিকার পাপেট, তাকে বলে দিও তার আব্বাকে পিটিয়ে আমরা সোজা করে ফেলেছি। এখন সে বিভিন্ন দেশের মাধ্যমে মধ্যস্থতা চায়, আর এই সময় সে ইরানকে আঘাত করে যদি সে যুদ্ধে জড়াতে চায়, তার জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে। ইতিমধ্যে কিছু সূত্র বলছে রাশিয়া ইরানকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে ইউক্রেনে পাল্টা অ্যাটাকের জন্য। যে কোনো সময় ইরানের জাহাজে হামলার প্রতিশোধ হিসেবে ইরান ইউক্রেনে হামলা করবে এবং হামলাটি বড় ধরনের করবে। কারণ এখানে দুটো বিষয় আছে। এক, ইরান যদি ইউক্রেনে হামলাটি না করে, ইউক্রেন আবারও মিস অ্যাডভেঞ্চার করবে, আবারও তারা এরকম কোনো কর্মকাণ্ড করবে। ইরান তো আমেরিকাকে ছাড়ে না, ইউক্রেনকে তো ছাড়ার প্রশ্ন আসে না। তো এখন ইরান অপেক্ষায় আছে এমন একটি হামলা করবে, যেমন ইরানের এই হামলায় তাদের একজন লোক মারা গেছে, কজন আহত হয়েছে এবং জাহাজটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের প্রচুর অস্ত্র যেটা রাশিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান একটি দ্বিগুণ ক্ষতির জন্য একটা পরিকল্পনা তৈরি করছে, যে একটা অ্যাটাকের ফলে ইউক্রেনকে যেন এর চেয়ে বেশি মাসুল গুনতে হয়, এই একটি ব্যাপার। পাশাপাশি ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে কি, যে কোন টাইমে কোন জায়গায় ইরান আঘাতটি করলে ইউক্রেন এটা সবচেয়ে বেশি ক্ষতি বা ফল ভোগ করবে সেই বিষয়টি। এখন ইরান কেন এই কথাটি বলছে, ইউক্রেনকে যে কোনো সময় হামলা করবে বা অ্যাম্বাসেডরকে ডেকে? ইরান এর আগে ব্রিটেনকে, যুক্তরাজ্যকে হুমকি দিয়েছিল, কারণ যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহার করে আমেরিকা ইরানে হামলা করেছিল। তারপর পরই ইরান তাদের রাষ্ট্রদূতকে তলব করেছে এবং হুঁশিয়ার করে বলেছে যে তোমরা আমেরিকাকে ঘাঁটি ব্যবহার করতে দিয়ে ভুল করেছ। তোমরা মনে রেখো, তোমরা আমাদের সীমানার মধ্যে আছো, আমাদের মিসাইলের লক্ষ্যে আছো। এখন প্রশ্ন করবেন যে ইরানের এই মিসাইলগুলো তাদের রেঞ্জ আসলে কত? আপনাদের মনে আছে মার্কিন একটি ঘাঁটি দিয়াগো গার্সিয়া, সেখানে অ্যাটাক করেছিল ইরান। তখনই পুরো পৃথিবীর চোখ চড়া গাছ হয়ে গেছে যে ইরান এত লম্বা ডিস্টেন্সে কি করে অ্যাটাক করলো। এখন ইরানের থেকে ইউক্রেনের দূরত্ব 2 থেকে 2,500 কিলোমিটার, 2000 থেকে 2,500 কিলোমিটার ইরান থেকে ইউক্রেনের দূরত্ব। ইতিমধ্যে এই দূরত্ব ওভারটেক করে ইরান কিন্তু ইসরায়েলে অ্যাটাক করেছে, যে কারণে আমেরিকা ইসরায়েলের রিকোয়েস্ট অনুযায়ী ইরানকে বলেছিল যে তোমরা নিউক্লিয়ার মানে প্রজেক্ট বন্ধ করবে, পাশাপাশি লং ডিস্টেন্স বা লম্বা দূরত্বের ব্যালিস্টিক মিসাইল বন্ধ করতে হবে তৈরি করা। ইরান মানেনি, যার ফলে যুদ্ধটা শুরু হয়েছে। এখন মধ্যপ্রাচ্য থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমগুলো বলছে, সামরিক বিশ্লেষকরা বলছে, ইরানের কাছে কত দূরত্বের মানে লং ডিস্টেন্সের কি মিসাইল আছে, কত দূরত্বে, সেটা কেউ জানে না। ইরান এটা প্রকাশ করে না, কারণ এটা প্রকাশ করলে ইউরোপ ইরানের উপর ক্ষেপে যাবে, কারণ ইউরোপ ইরানের নিশানায় আছে কি নেই এটা কেউ জানে না। বাট এটা ইসরায়েলের গণমাধ্যম বলছে যে ইরানের কাছে এই মিসাইল আছে। এটা আমেরিকা না, এটা ইসরায়েল বলছে যে ইরানের কাছে ইরান থেকে ইউরোপকে টার্গেট করার মিসাইল আছে। যেমন আমেরিকার সেন্টকম বলছে যে ইরান শেষের কয়েকদিন যে মিসাইলগুলো মেরেছে, খাইবার শেখান টেকার কি বলে ওরা, এটা পূর্বের খাইবার শেখান নয়, এটা এমন একটি যেটিকে ইন্টারসেপ্ট করা অসম্ভব হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য।
এটার স্পিড, এটার ওয়ারহেড একসাথে একাধিক ওয়ারহেড বহন করছে। যখন এটা মুভ করছে, এটা খুব দ্রুত আসছে। ঠিক লক্ষ্যে আসার পর এটার রকেটটা যখন আলাদা হয়, এটার ওয়ারহেডটা যখন স্পিডে মুভ করে, তখন এটা তার গতিপথকে পরিবর্তন করে। তো আমেরিকার প্রতিরক্ষাগুলো, ডিফেন্সগুলো একটা টার্গেটকে হিট করতে ছুটে আসে। যখন ওয়ারহেডটাকে বা ওয়ারহেডটা তার পথ পরিবর্তন করে, তখন সেটা প্রতারিত হয় পথের মধ্যে। তো এভাবে ইরান খাইবার শিখান দিয়ে আমেরিকার খুব মূল্যবান জায়গাগুলো ধ্বংস করেছে, যুদ্ধ বিমানগুলো ধ্বংস করেছে, প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার সিস্টেম ধ্বংস করে ফেলেছে। তো এখন বলা হচ্ছে যে ইরান কি বলে ইংল্যান্ডকে, মানে যুক্তরাজ্যকেও তার টার্গেটে রেখেছে, যদি আরেকবার আমেরিকাকে ঘাঁটি ব্যবহারের সুযোগ দেয়, তারা ব্রিটেনে অ্যাটাক করবে, একদম প্রকাশ্যে বলছে। আর এখন ইউক্রেনকে অ্যাটাকের জন্য তারা একটা মোক্ষম সময়ের অপেক্ষা করছে, যে কোন সময় কোথায় আঘাতটা করে ইউক্রেনকে বড় রকম আসল গুনাতে হবে। তো এখন আলোচনাটা আসছে, যেই দেশ দিয়াগো গার্সিয়াতে অ্যাটাক করতে পারে, তাদের কাছে 8 থেকে 10,000 কিলোমিটারের রেঞ্জের মিসাইল আছে। এটা বলছে বিভিন্ন সামরিক বিশ্লেষকরা। তাহলে ইরান থেকে আমেরিকা এই দূরত্বের মিসাইলও ইরানের কাছে থাকতে পারে, এইরকম সম্ভাবনার কথা বলছে। এখন ইরান এই বিষয়গুলো স্পষ্ট করে না। ইরান তার কিছু কিছু বিষয় নিজেরা ঢোল পিটায়, আর কিছু কিছু বিষয় তারা একেবারেই গোপন রাখে। যেমন ইউক্রেন, কি বলে, IAEA এখন বুঝতে পারতেছে না যে ইরানে যুদ্ধ করার সময়ের মধ্যে 100 দিন বা তার অধিক, প্রায় 150 দিনের মধ্যে ইরান কি নিউক্লিয়ার বানিয়েছে? কারণ সাম্প্রতিক তাদের প্রত্যেকটি বক্তব্য নিউক্লিয়ারের পক্ষে। দুদিন আগেও মার্কিন গণমাধ্যমগুলো বলছিল তাদের গোয়েন্দা তথ্যে যে ইরান নিউক্লিয়ার বানানোর দিকে এগুচ্ছে, যে কারণে আমেরিকা বারবারই অ্যাটাক করছে, এবং আমেরিকা তাদের 2টো পারমাণবিক কেন্দ্র টার্গেট করেছে। তো এই মুহূর্তে ইরান নতুন সারপ্রাইজ দিতে পারে, সেটা হলো ইউক্রেনে হামলা করে। আর ইউক্রেনে হামলার সঙ্গে সঙ্গে পুরো ইউরোপ কেঁপে উঠবে। একদিকে রাশিয়া মারছে, একদিকে ইরান মারবে। তো যদি ইরান দ্বারা ইউক্রেন আক্রান্ত হয়, তাহলে পৃথিবী আরেক মাত্রা যুদ্ধ শুরু হবে। পাশাপাশি ইরানের মিসাইল নিয়ে নতুন করে পশ্চিমা দুনিয়া টেনশনে পড়ে যাবে, যে তাদের কাছে আসলে কত দূরত্বের মিসাইল আছে। তাহলে আমেরিকারও গায়ে জ্বর উঠবে। এটা কনফার্ম আমরা বলতে পারি। এখন ইরান সবকটাকে একাই কি ধোলাই করবে, বা সেই মানসিকতা নিয়ে কি ইরান মাঠে নেমেছে? আমাদের কাছে তাই মনে হচ্ছে। একদিকে সৌদি আরবকে দেয়া শুরু হয়ে গেছে, একদিকে ইউক্রেনকে দেওয়ার জন্য প্রস্তুত, ইসরায়েলকে মেরে বসিয়ে রেখেছে, আমেরিকাকে মারতে গিয়ে 6 থেকে 7টা আরব দেশকে মোটামুটি ধোলাই চালিয়ে নাস্তানুবাদ করে ফেলেছে। তো ইরানের কাছে পুরো বিশ্ব শক্তি যেন অসহায় হয়ে পড়েছে। বিষয়টা তাই তো মনে হচ্ছে, তাই? আপনারা কি আমার সাথে একমত? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।